রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত, প্রত্যেকটা মেয়ের দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত। আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল, তখন মুখে কুলু মেটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপর লাইভ ভিডিও এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তারপর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে। প্রকাশ্যে সমাজ মাধ্যমের পাতায় দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকাকে বিঁধে একের পর এক মন্তব্য আসতে থাকে। তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করে দেয় রচনা সঞ্চালিত রিয়েলিটি শোয়ের অডিশন। তারপর থেকে সমাজ মাধ্যম ভরে গিয়েছে নানা ধরনের মিম পোস্টে। এদিকে দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা কম নয়। গত 10 বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো। রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানের দৌলতে তার জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকত, কিন্তু আরজিকর ঘটনার পর যেন উল্টো পুরাণ। গোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নাম্বার ওয়ানের স্লোগান। একজন রচনার ছবি পোস্ট করে লেখেন, আর কি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ইচ্ছে আছে? সেখানে অনেকে লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান। কেউ কেউ আবার লিখেছেন রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল। আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি, দিদি নাম্বার ওয়ান অবিলম্বে বন্ধ করা উচিত। অনেকেই এই মন্তব্যকে সমর্থনও করেছেন। এত বিতর্কের পর অনেকে সত্যি মনে করেছিলেন এবার হয়তো এই শো সত্যিই বন্ধ হয়ে যাবে। তবে টেলিপাড়ার অন্তর বলছে অন্য কথা। মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো, বরং টিআরপি নাকি আগের চেয়ে বেড়েছে। তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনো মন্তব্য করেননি রচনা। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী বিনোদনের আপডেট নিয়ে। ধন্যবাদ।